বছর কোরবানিতে বাংলা মুভির সবচেয়ে বড় ঝড় তুফানের রিভিউ, যেটির টিকিট বিক্রিতে করেছে বাংলা মুভির অল টাইম রেকর্ড এবং যার জনগণের স্রোত। মুভির গল্পের দিকে আসা যায়। এই মুভির ট্রেলার টিজার দেখে যত ইউটিউবার বা যত সাধারণ জনগণ যত ধরনেরই এই মুভির গল্প নিয়ে আইডিয়া লাগাক না কেন, সবগুলি হয়তো এই মুভির ডিরেক্টর রায়হান রাফি ভুল প্রমাণ করে দিয়েছে। এই মুভির গল্প দেখানো হয়েছে হয়তোবা সাধারণ একটি গল্প, যেটি ঘোরে তুফান নামক একজন রাক্ষসের গল্প, যার জনসমুদ্র হলো তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। তার জীবনের লক্ষ্যে বিপত্তি, সে কিভাবে একটা সাধারণ 16 বছরের ছেলে থেকে একটা বিশাল বড় গ্যাংস্টারে পরিণত হয়, সেই গল্পকে কেন্দ্র করে কি চাও তুমি? যে এই বাংলাদেশে রাজত্ব করতে চায়, তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন একজন অফিসার, যে রোলটি প্লে করেছেন চঞ্চল চৌধুরী। এখন চঞ্চল চৌধুরী কি পারবে সাকিব খানকে অর্থাৎ তুফানকে তার এই রাজত্ব দমন করতে, না সাকিব খান চালিয়ে যাবে তার রাজত্ব? এই ছোটটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। কিন্তু এই মুভির যদি পজিটিভ ও নেগেটিভ দিকে যাই, এই মুভির গল্পটা যতটা সাধারণভাবে বললে আপনার কাছে সহজ মনে হচ্ছে, যখনই এই মুভিটাকে প্রেজেন্ট করা হচ্ছে তার সাধারণ থাকছে না। আমি 2 ঘন্টা 25 মিনিটের এই মুভিতে 1 সেকেন্ডের জন্য স্ক্রিন থেকে চোখ নাড়াইতে পারিনি। এই মুভিতে যতগুলো দৃশ্যপট দেখানো হয়েছে, যেভাবে দেখানো হয়েছে এবং যেভাবে এই সাধারণ গল্পটাকে আনফোল্ড করা হয়েছে, সেটা এই মুভির গল্পকে অসাধারণ করে দেয়। এই মুভির গল্প না অ্যানিমেলের কপি, না কেজিএফ এর কপি, না বাংলা ইতিহাসের তৈরি কোনো মুভির কপি। এই মুভিটার গল্প হলো স্বতন্ত্র এবং আনডাউটেডলি বাংলার গত 20 বছর 2 ইন্ডাস্ট্রি, ভারতীয় বাংলা এবং বাংলাদেশের বাংলা ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট কমার্শিয়াল রিটেন মুভি। এই গল্পে দেখানো সাকিব খানের অভিনয়, তার পারফরমেন্স, তার জেস্চার সবগুলো দুর্দান্ত। এই মুভিতে তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। মুভিতে যতবার চঞ্চল চৌধুরীর আগমন ঘটে স্ক্রিনে, ততবার আপনি হাসবেন, আপনি থ্রিল অনুভব করবেন এবং ততবার আপনি অবাক হবেন। এই মুভিতে তুফান খুব ভয় পাইছি রে। মুভিতে থাকা 2জন অ্যাক্ট্রেস, দুজনেরই প্রপার ইউজেস করা হয়েছে এই মুভিতে। এই মুভিতে শুধুমাত্র গানের দৃশ্যের জন্য মিমি চক্রবর্তীকে রাখানো হয়নি। তিনি শার্প, তিনি স্মার্ট, তিনি তার নিজের জীবন বাঁচাতে এবং গল্পের প্রয়োজনে হয়ে ওঠে ধ্বংসাত্মক। এই মুভিতে যে সমস্ত অ্যাকশন সিন, আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো। এই মুভিতে যে সমস্ত অ্যাকশন সিন দেখানো হয়েছে, সেই সমস্ত অ্যাকশন সিন একটির থেকে আরেকটি দুর্দান্ত। এই মুভিতে 2টা বড় অ্যাকশন সিন দেখানো হয়েছে, যে 2টা অ্যাকশন সিন আপনাকে স্ক্রিনের হুইসেল বাজাতে বাধ্য করে দেবে। তার মধ্যে একটি সিন রয়েছে পরিপূর্ণ লং কাট, যেটা আপনি যখন দেখবেন আপনার চোখে মনে হবে যে আপনি অন্য কোনো দেশের অ্যাকশন সিকোয়েন্স দেখছেন। এই মুভি যেভাবে শেষ করেছে এবং তারপর
এই মুভিটার যে একটা এক্সট্রা কাট দেখানো হয়েছে সেটা আপনাকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলবে। এক কথায় যদি বলি, এবার ঈদ না, লাস্ট 5 ঈদের বাংলার যত সুপারস্টার আছে দুই বাংলার সমস্ত সুপারস্টারের ওয়ান অফ দ্য বেস্ট মুভি ছিল রায়হান রাফির এই মুভি। এই মুভির অ্যাকশন দৃশ্য, এই মুভির গল্প, এই মুভির গল্পের প্রেজেন্টেশন, প্রতিটা অ্যাক্টরের প্রেজেন্টেশন দুর্ধর্ষ ছিল। এই মুভিতে আমি হয়তো অসংখ্য ঘাটাঘাটির পরও কোনো নেগেটিভ দিক খুঁজে পাইনি। এই মুভিটা আপনাকে এন্টারটেইন করবে, এই মুভিটা আপনাকে মুভিতে দেখার জন্য হলে বসে থাকতে বাধ্য করবে। আপনি 1 সেকেন্ডের জন্য আপনি আপনার মোবাইলে হাত দেওয়ার মতো সময় পাবেন না। এই মুভিটা হয়তো রায়হান রাফির ক্যারিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট মুভির মধ্যে একটি, এবং সাকিব খানের ক্যারিয়ারে 100% ওয়ান অফ দ্য বেস্ট মুভি। এছাড়াও এই মুভিতে রয়েছে আরো অনেক সারপ্রাইজ, সাসপেন্স এবং আপনাদের জন্য রয়েছে একটি খুব বড় উপহার। অবশ্যই আপনি হল ভিজিট করার মাধ্যমে এই মুভিটাকে